সাধারণ পাবলিকের শেষ বাংলা ভাষায় যেটা এখন যারা আছে তারা করতেছে সাধারণ পাবলিক শেষ। প্রথমবার স্বাধীনতা হয়েছে, দ্বিতীয়বার স্বাধীনতা হয়েছে, এখন আবার তৃতীয়বার স্বাধীনতা দেখতে হবে আমাদেরকে। এগুলো খুব বাড়াবাড়ি, আর অতি বাড়াবাড়ির পরিণাম কখনো ভালো হয় না। এইভাবে কি আমাদের দেশ চলে? আগেই তো ভালো ছিল, এখন আমাদের আরো ক্ষতি হইতেছে। রাস্তাঘাটে চলতে পারি না, 3 ঘন্টা 4 ঘন্টা যায় জাম জটে, মনে চাইলে রাস্তা বন্ধ করে দেয়। এটা কি ঠিক? সড়ক অবরোধে নাকাল রাজধানীবাসী, জনভোগান্তি সৃষ্টি হয়েছে চরম আকারে। কি বলছে সাধারণ মানুষ জানানোর চেষ্টা করব। প্রায় 2 ঘন্টা। জি, আমরা যাব মুন্সিগঞ্জে। পরিস্থিতি খুবই ভয়াবহ। এটা কেন আমাদেরকে এইভাবে বসে রাখা হয়েছে? কেন রাস্তা কেন আটকে রাখা হয়েছে? কেন? শিক্ষার্থীরা একটা দাবি তুলেছে যে তারা 7 কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আওতাভুক্ত বর্তমানে তারা এখন চাচ্ছেন যে স্বায়ত্তশাসিত মুক্ত, মানে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত থেকে যেন বের করে দেওয়া হয় 7টি কলেজকে। মানে আচ্ছা, এটা আমি জানতে চাই, তাহলে এই ধরনের যত দাবি থাকে প্রেস ক্লাবে যাক, ওখানে গিয়ে দাবি আদায়ের ব্যাপারে কথা বলো। রাস্তাঘাট আটকে রাখবে? এটা কি দ্বিতীয়বার? প্রথমবার স্বাধীনতা হয়েছে, দ্বিতীয়বার স্বাধীনতা হয়েছে, এখন আবার তৃতীয়বার স্বাধীনতা দেখতে হবে আমাদেরকে। এগুলো খুব বাড়াবাড়ি, আর অতি বাড়াবাড়ির পরিণাম কখনো ভালো হয় না। এটা আমরা খুব ব্যথিত। আগের অবস্থা আগে অন্য কাহিনী, এখন পরিস্থিতিতে আমরা ভালো আশা করছিলাম, কিন্তু এমন হইলে তো পুনরায় ওই পরিস্থিতি তৈরি হয়ে যাবে। মানুষ আবার বিষিয়ে উঠবে ওদের প্রতি। খুবই সীমা লঙ্ঘন, এটা অতি বাড়াবাড়ি, এটা একটা বোকামি। সবকিছুর একটা শেষ আছে। এইভাবে কি আমাদের দেশ চলে? আগেই তো ভালো ছিল, এখন আমাদের আরো ক্ষতি হইতেছে। রাস্তাঘাটে চলতে পারি না, 3 ঘন্টা 4 ঘন্টা যায় জাম জটে, মনে চাইলে রাস্তা বন্ধ করে দেয়। এটা কি ঠিক? কোন এটা কি কোনো গণতন্ত্র দেশে হইতে পারে? এখন চাইতেছি যে এটার আমাদের সমাধান চাইতেছি, আর কিছু চাই না। চাইতেছি আমাদের বর্তমান সরকারের কাছে যে এটার একটা সমাধান করেন, এইভাবে মানুষকে আর হয়রানি করেন না। এটা ছাড়া আর কিছু চাওয়ার নাই আমাদের, কারণ আমরা গাড়ি চালক, আমরা গাড়ি চালাইতে হয়, ভাত খাইতে হয়, এটাই বুঝি, আর কিছু করার নাই। সাধারণ পাবলিকের শেষ বাংলা ভাষায় যেটা এখন যারা আছে তারা করতেছে সাধারণ পাবলিক শেষ। আগের ডাই ভালো আছিল, দেশ এত দেশ শান্তি দরকার ভাই, অস্থিরতা কিছু দরকার নেই। অশান্তি ভাল লাগে না, এটা দেখায় কোনো লাভ নাই। দেশ শেষ যদি মানুষের জন্য যদি না হয়, ঠিক আছে, আপনার সাধারণ মানুষের সাথে আপনার যেই জায়গায় সমস্যা ক্রিয়েট করেন ওই জায়গায় আপনারা আন্দোলন করেন, ওই জায়গায় যে আপনারা ওইটা উস্তাদ করেন, যা কিছু করার ওটা করেন। কিন্তু আপনারা এই দেশে মনে করেন এইভাবে মানুষের জনগণের কষ্ট দিয়ে তোর মানুষে এইভাবে কিছু করা হয় না। এটা তো মনে করেন আরো রাজনীতির কাতারে নিয়ে গেলেন আপনারা। এই দেশ এইভাবে চলতে পারে না। এটা ভালো কোনো দেশের যদি কোনো গণ্যমান্য ব্যক্তি যারা থাকে তারা জানি ভালো কোনো কিছু করার জন্য উদ্যোগ নিয়ে এই দেশটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাক। কোনো আওয়ামী লীগ না, কোনো বিএনপি না, কোনো ছাত্র দল না, কোনো জামাত ইসলাম না, কোনো না, ভালো একজন লোক এই দেশের জন্য প্রস্তুত। এটা বাহিরের সংস্থা হোক আর যে সংস্থা হোক, ওই যে ওরা করুক।